নমস্কার সৈনিধি, এই অনুষ্ঠানে স্বাগত। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই রূপালী। আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, তবে অবাক ব্যাপার আমরা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি। আজকে তোমার শাড়ির সঙ্গে আমার শাড়ির কালারটা কিন্তু প্রায় এক। এবং আজকে আমাদের যেটা আলোচনার পর্ব রূপালী, সেটা হচ্ছে শনি নিয়ে। আজকের আলোচনার পর্বটা আমাদের একটু অন্যরকম, কারণ আমরা শনি কি দেয়, আমরা অনেক সময় আলোচনা করেছি শনির 7.5 নিয়ে, কিন্তু কখনো কি আমরা আলোচনা করি শনির দৃষ্টি নিয়ে? করি না। এবং মানুষও বোধহয় শনির দৃষ্টি নিয়ে আলোচনা, শনির দৃষ্টি সবাই জানে ভগবান গণেশের মাথা উড়ে গেছিল, এবং তখনই মা দুর্গা মানে একজন হস্তির মাথা এনে স্বয়ং গণেশের গলার সঙ্গে জুড়ে দেওয়ার পর তিনি আবার তার রূপ ফিরে পেলেন। সুতরাং শনি গজানন হলেন, যার জন্য মানুষের দেহ কিন্তু হাতির মতন সুর। তো এই গজানন ঘটনার থেকে, মানে গজানন হওয়ার ঘটনার থেকেই কিন্তু আমরা জানতে পারি শনির দৃষ্টি সম্পর্কে। প্রাচীনকাল থেকে চলে আসছে এবং আজও, যে শনির দৃষ্টি 1 থেকে 12 নম্বর ঘর পর্যন্ত পড়লে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে। শনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের বলাবল কিন্তু শনি দেয় এবং সেই স্থানের ফলাফল দেন, কিন্তু যে স্থানে শনি দৃষ্টি দিচ্ছে সেই স্থানের ফলাফল কিন্তু অবশ্যই নেগেটিভ হয়ে থাকে। প্রথম কথা, শনির দৃষ্টি যদি লগ্নভাবে থাকে তাহলে কিন্তু সবসময় সেই মানুষটার শারীরিক কিন্তু প্রবলেম থাকবে। নয় তার মাথা ব্যথা করছে, নয় তার গলা ব্যথা করছে, মানে সে কিন্তু কখনো সবল সুস্থ হয় না। এবং তার সঙ্গে তার ব্রেন কাজ করবে সবসময় ডিলে, কারণ লগ্ন কিন্তু আমাদের ব্রেনকে পরিচালনা করছে, আর শনি হচ্ছে সবসময় হচ্ছে অসম্ভব স্লো মুভিং, যেটা হচ্ছে রনি, মানে লেট মুভিং প্ল্যানেট। সুতরাং তোমার ব্রেনটাও কিন্তু লেট চলবে। এবং এই যে আমরা বলি না অটিস্টিক চাইল্ড, এই অটিস্টিকটার ব্যাপারেও কিন্তু অনেক সময় শনির দৃষ্টি লগ্নে থাকে, সেই ক্ষেত্রে তার কিন্তু ব্রেন সবসময় লেটে কাজ করছে। এরপর আসবো শনির দৃষ্টি যদি লগ্নের 2য় ভাবে থাকে। শনির দৃষ্টি লগ্নের 2য় ভাবে থাকলে অযাচিত অর্থ খরচ, জলের মতো অর্থ খরচ হয়ে যায়। অনেকে দেখবে যে অনেক কিছু করে রাখে, সেভিংস করে রাখে, জীবনের এমন এক একটা ঘটনা এনে দেয়, এমন এক একটা মুহূর্ত আসে যে বাধ্য হয় তারা সেভিংসগুলোকে ভাঙাতে। এই যে সেভিংসগুলোকে ভাঙাচ্ছে, এই সেভিংস ভাঙানোর পিছনের কারকতা হচ্ছে কিন্তু শনির হাত। এবং এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা দাঁতের প্রবলেম নিয়ে ভোগে কন্টিনিউয়াস, একদম চাইল্ডহুড টাইম থেকে এরা প্রচণ্ড দাঁতের সমস্যায় ভুগছে। এটা কিন্তু শনির দৃষ্টি 2য় ভাবে থাকলে। এরপরে আমি আসবো শনির দৃষ্টি যদি লগ্নের 3য় ভাবে থাকে। এদের ভাই বা বোন নিজেদের শিবলিঙ্গদের সঙ্গে সবসময় খুব ছোট ছোট ঘটনা নিয়ে এদের মধ্যে সবসময় কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা, সবসময় একটা মনোমালিন্যতা। এই যে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ, এটা লগ্নের 3য় ভাবে দৃষ্টি থাকলে। তুমি কোথাও একটা শর্ট ট্যুরে যাচ্ছ, শর্ট ট্রিপে যাচ্ছ, হঠাৎ করে তোমার শরীর খারাপ হয়ে গেল বা বাড়ির কারোর শরীর অসুস্থ হয়ে গেল, তোমার ট্রিপটা ক্যান্সেল হলো, লগ্নের 3য় ভাবে শনির দৃষ্টি। অনেক সময় কর্মক্ষেত্রে যারা গভর্নমেন্ট সার্ভিস করেন বা প্রাইভেট সার্ভিস, অনেক সময় দেখা যায় যে ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার নিয়ে একটা জায়গায় গেল, সেখানে শত্রু পিছনে লেগে গেল, এনভায়রনমেন্ট ভালো না, পরিবেশ ভালো না, শনির দৃষ্টি 3য় ভাবে। প্রায়শই দেখা যায় এদের হাতের উপর খুব দুর্ঘটনা ঘটে, বিশেষ করে লেফট হ্যান্ড ইনজুরি হওয়ার চান্স খুব বেশি থাকে। এরপর আসবো শনির দৃষ্টি যদি লগ্নের 4র্থ ভাবে থাকে। প্রথম কথা, মায়ের স্বাস্থ্য ভালো যাবে না, গাঁটের ব্যথা, বিভিন্ন রকম সমস্যা, আর্থারাইটিস প্রবলেম, মায়ের শরীর স্বাস্থ্য সব সময় খারাপ থাকবে এবং প্রায়শই মা নানা রোগে ভোগে। এটা কিন্তু যদি জাতক বা জাতিকার জন্মছকে লগ্নের 4র্থ ভাবে শনির দৃষ্টি, সেই ক্ষেত্রে প্রায় দেখা যায় পারিবারিক বাদানুবাদ, নিজেদের রিলেটিভদের সঙ্গে খুব ছোট ছোট ইস্যু নিয়ে সমস্যা হচ্ছে, স্কুলে যাচ্ছে যারা ক্লাসমেট তাদের সঙ্গে সমস্যা, ইভেন টিচারদের সঙ্গেও তার সম্পর্ক কিন্তু খারাপ থাকে। এদের বাড়ির এনভায়রনমেন্ট ভালো হয় না, এরা বেশিরভাগই দেখা যায় খুব পুরনো বাড়িতে থাকে, প্রায় দেখা যায় বাস্তুর কোনো না কোনো দোষ বেরোচ্ছে। এবং এদের কিন্তু প্রায়শই দেখা যায় পড়াশোনায় শত চেষ্টা করেও এদের কিন্তু কম মার্কস আসবে। এবং যাদের লগ্নের 4র্থ ভাবে দৃষ্টি থাকে শনির, প্রায়শই তারা লিটিগেশন প্রবলেমে ভোগে, প্রায়শই তাদের দেখা যায় যে
হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে যাচ্ছে শুধুমাত্র কোর্ট কেস করে মামলা তাদের মোকদ্দমায় ফেঁসে গেছে। প্রাপ্ত সম্পত্তি পাওয়ার জন্য। কোর্ট কেস জিততে তাদের 18-20 বছর টাইম লেগে যাচ্ছে, কারণ শুধু লেন্দি প্রসেস। এক একজন এসে বলে যে ম্যাডাম আমার সম্পত্তি, আমার নামে বাড়ি, সব কিছু আমার নামে আমার পিতা করে দিয়ে গেছেন, পিতার মৃত্যুর পর আমার সম্পত্তি আমার ভাই মামলা ঠুকে দিয়েছে। এই রিসেন্টলি একটি কেস হয়েছে, 18 বছর হয়ে গেল, কিছুতেই এই মামলা মিটছে না। তখন দেখলাম লগ্নের চতুর্থভাবে শনি একদম দৃষ্টি দিয়ে বসে আছেন। এই যে তোমার কাছে একজন এসে বললেন যে 18 বছর ধরে উনি মামলা লড়ছেন, জিততে পারছেন না, তুমি দেখলে লগ্নের চতুর্থভাবে শনি দৃষ্টি দিয়ে বসে আছে, রেমেডি পসিবল? অবশ্যই। দেখো আজকে একটা জিনিস বলি, একটা মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু অবধি 6টা থেকে 8টা রেমেডি দরকার হয়, তবে একটা মানুষের জীবনের গতিশীলটা কিন্তু ছন্দের মধ্যে থাকে, আর না হলেই কিন্তু ছন্দের বাইরে বেরিয়ে যায়। এবার আসবো লগ্নের পঞ্চম ভাবে যদি শনির দৃষ্টি থাকে, এরা কিন্তু প্রায় পেটের প্রবলেমে ভুগবে, জটিল কনস্টিপেশন এবং গ্যাসের প্রবলেম। এবং পঞ্চম ভাবে যদি শনির দৃষ্টি থাকে, এদের প্রায় দেখা যায় এরা প্রচণ্ড ডিপ্রেশনে ভোগে, এবং এদের মধ্যে অযাচিত একটা অ্যাংজাইটি, একটা স্ট্রেস তৈরি হয়, এবং কোনো কাজের প্রতি এদের বেশি দিন আগ্রহ থাকে না। এবং কিন্তু একটা জিনিস, লগ্নের পঞ্চম ভাবে যদি শনির দৃষ্টি থাকে, এরা কিন্তু খুব আধ্যাত্মিক হয়, ভগবানের প্রতি শ্রদ্ধা এবং বাবা মার প্রতি শ্রদ্ধা থাকে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, লগ্নের পঞ্চম ভাবে শনির দৃষ্টি সন্তানহীনতা দেয়, অথবা সন্তান মিসক্যারেজ, বা যদিও বা কষ্ট করে সন্তান এলেও অন্য গ্রহের শুভত্বার জন্য, সেই ক্ষেত্রে দেখা যায় সন্তান পিতাকে ভালোবাসবে না, সন্তানের সঙ্গে মায়ের একটা খারাপ সম্পর্ক, দুজন দুজনকে নিতে পারছে না। এবং যারা পিএইচডি হায়ার স্টাডি করবে, তাদেরই কিন্তু মেন্টাল ডিস্ট্রাকশন, কনসেন্ট্রেশন প্রবলেম, সেটাও কিন্তু শনির লগ্নের পঞ্চম ভাবে দৃষ্টিতে হয়। এরপর আসবো আমি লগ্নের ষষ্ঠ ভাব। এইভাবে যদি শনির দৃষ্টি থাকে, শত্রু বৃদ্ধি করে, এবং তুমি যেখানে কর্মরত, কর্ম করছো, তোমার জব প্লেস, সেখানেই তোমার শত্রু তোমার পিছনে কনস্পিরেসি করবে, এবং এরাও কিন্তু দীর্ঘকালীন মামলা মোকদ্দমায় যুক্ত হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফাটকা খেলতে গিয়ে, জুয়া খেলতে গিয়ে এদের অর্থ অপচয়, ড্রাগ অ্যাডিকশন, বাবা মার প্রতি অশ্রদ্ধা, বন্ধুদের প্রতি অশ্রদ্ধা, নিজের স্ত্রী বা স্বামীকে না ভালোবাসা, সন্তানের প্রতি মায়াহীনতা, এটাও কিন্তু লগ্নের ষষ্ঠভাবে শনির দৃষ্টি থাকলে হয়। এবং সবথেকে দুঃখের বিষয়, তুমি একটা কোনো কেস তোমার নামে হয়েছে, তুমি কোনো লিটিগেশন প্রবলেমে ফেসে রয়েছো, তুমি তার বিচারের জন্য কোনো একজন লয়ারের কাছে গেছো, সেই লয়ারও একদিন তোমার শত্রু হয়ে যাচ্ছে, সেটা লগ্নের মানে ষষ্ঠভাবে যদি শনির দৃষ্টি। শনির দৃষ্টি সপ্তম ভাবে ব্যবসায় পতন, অর্থ লস, ব্যবসা করতে গিয়ে বিজনেস পার্টনারের সঙ্গে অশান্তি, ব্যবসা করতে গিয়ে লিটিগেশন প্রবলেম, অনেক সময় ব্যবসা করতে গিয়ে সেই ব্যবসার অর্থ যোগান দিতে গিয়ে ঘর বাড়ি বেচে দেউলিয়া হয়ে যাচ্ছে, কিন্তু তার ব্যবসা দাঁড়াচ্ছে না। বিবাহ ক্ষেত্রে প্রবলেম, কিছুতেই বিবাহ হতে চাইবে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দৃষ্টিটা এটা কোনো পার্টিকুলার ফেজ নাকি এটা জন্মছকে থাকলে সারা জীবন ফেস করে যেতে হচ্ছে। এবং দেখো কিরকম জিনিস, যখন ট্রানজিট হচ্ছে তখন তো শনি একটা ঘরে গিয়ে বসছে, সেই ঘরের যে দিকটা দৃষ্টি দিচ্ছে, সেই ঘরগুলো আবার তখনকার মতো ড্যামেজ হয়ে গেলে ওই 2.5টা বছর। সুতরাং জন্মকালীন শনির দৃষ্টি প্লাস যখন ট্রানজিটে শনি অবস্থান করছে একটা ঘরে, তখন তার শনির দৃষ্টি, সব মিলিয়ে কিন্তু তার সেই ঘরটাকে ড্যামেজ হয়ে যাচ্ছে। সপ্তমভাবে শনির দৃষ্টি বিবাহ ক্ষেত্রে বাধা, বৈবাহিক সম্পর্ক নষ্ট, এবং বিবাহের প্রতি অনীহা, বিয়ের পরে স্ত্রী অথবা স্বামীর প্রতি, মানে লাইফ পার্টনারের প্রতি যে অন্তরঙ্গতা বা যে একটা মানসিক ভালোবাসা, সেই জিনিসটা হারিয়ে ফেলে। এবারে জানবো অষ্টম ভাবে যদি শনির দৃষ্টি পড়ে। দেখো অষ্টম ভাবে যদি শনির দৃষ্টি পড়ে, এদের দেখা যায় জীবনে কম করে হলেও 8 বার অপারেশন হয়। বাবারে! অষ্টম ভাবে শনির দৃষ্টি প্রায় এরা ইনজিওর হয়, এবং জটিল থেকে জটিলতম দীর্ঘকালীন অস্ত্রোপচার। এবং অষ্টম ভাবে শনির দৃষ্টি যদি থাকে, এরা কিন্তু লোন ঋণে জর্জরিত সারাটা জীবন কাটায়। বৃদ্ধ অবস্থায় গিয়ে এরা প্রচণ্ড একাকিত্ব ফিল করে, এদেরকে দেখাশোনার মতো কোনো লোক কিন্তু থাকে না, এবং শেষ জীবনে গিয়ে যাদের জন্য এরা জীবনপাত করেছে, নিজের সন্তান, তারা এদের থেকে দূরে সরে যায়। এমনিতেও এরা যতটা মানুষকে ভালোবাসে, ততটা কিন্তু মানুষের ভালোবাসা এরা পায় না। এবং
সব থেকে মজার বিষয়, সাডেন মানি গেনের একটা যোগ থাকলো। অনেকের জন্মচক্রে হয়তো দেখা যাচ্ছে যে শুক্র বা বুধ খুব ভালো, যার জন্য সাডেন মানি গেন। শনির কাজ হচ্ছে সাডেন মানি গেন হবে, মানে একদম কনফার্ম। দেবে অনেকে লটারি হয়, লটারির হয়তো টোটাল একটা 8টা নাম্বার রয়েছে বা 10টা নাম্বার রয়েছে, প্রত্যেকটা নাম্বার মিলে গিয়ে লাস্ট নাম্বারটা হয়তো 1 থাকলে লটারির টাকাটা পেয়ে গেল, তার ক্ষেত্রে দেখা গেল তার 3 রয়েছে। এই যে হঠাৎ একটা মানি গেন, মানে বলে না যে সে হয়তো অনেক এক্সপেক্ট করে আছে যে এবার আমার হবেই, কিন্তু ওই একটা সামান্য একটা নাম্বারের ভুলের জন্য তার কিন্তু টাকাটা এলো না। কন্টিনিউয়াসলি তার কোনো কিছু প্রাপ্তি থেকে বঞ্চিত। অষ্টমভাবে শনির দৃষ্টি, শারীরিক অসুস্থতা, গাইনিক প্রবলেম, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, নি রিপ্লেসমেন্ট সব কিন্তু, এবং খুব ইয়াং এজে নি রিপ্লেসমেন্ট। দেখবে 55 বছরেও অনেকে করছে নি রিপ্লেসমেন্ট। তার ছোটবেলার থেকেই পাটা দুর্বল, হাঁটুর থেকে নিচটা দুর্বল, শক্তিহীন। এরা কিন্তু অষ্টমভাবে শনির দৃষ্টি থাকলে হয়। এবং শনির দৃষ্টি যদি অষ্টমভাবে থাকে তাহলে আরেকটা জিনিসও হয়, কখনো কখনো তার লাইফ পার্টনারের সাডেন ডেথ হতে পারে, এবং সেটা আর্লি ডেথ, সেটাও কিন্তু শনির দৃষ্টির কারণের জন্য। এবং এদের আরেকটা জিনিস প্রবলেম হয়, এরা খুব ব্রিদিং প্রবলেম নিয়ে ভোগে, শ্বাস প্রশ্বাসের কষ্ট নিয়ে এরা জন্মায়। শনির দৃষ্টি ভাগ্যস্থান, ভাগ্যস্থানটা হচ্ছে আমাদের জীবনের একটা ভাইটাল হাউস, ভাইটাল ভাব। কারণ এই ভাগ্যস্থানের উপর মানুষের জীবনের গোটা জীবনটা কিন্তু ডিপেন্ড করছে। ভাগ্যস্থান কি নবম? নবম। হ্যাঁ। এই ঘরে যদি শনির দৃষ্টি পড়ে, তার জীবনের প্রত্যেকটা কাজে ডিলেম। সরকারি চাকরি পাওয়ার যোগ 5 বছর আগে পেল, কিন্তু 5 বছর পরে চাকরি চেঞ্জ করতে চাইছে, বারবার চেষ্টা করছে, হচ্ছে না, হলো সেটা হয়তো 3 বছর বাদে, যখন তার প্রয়োজন ছিল তখন হলো না। এবং বারংবার সে হায়ার স্টাডি দিয়ে চলেছে, হায়ার স্টাডির জন্য পরীক্ষা দিচ্ছে, কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষা দিয়ে যাচ্ছে, কিন্তু সামান্য সামান্য মার্কসের জন্য আটকে যাচ্ছে। 5 বারের মাথায় গিয়ে অ্যালাউ হলো। ভাগ্যের সমস্ত কিছুতে, বলে না ভাগ্যের সর্বগতি, সেই ভাগ্যের সর্বগতিতে বাধাপ্রাপ্ত করেন শনি। ভাগ্যাধিপতি যদি শনির দৃষ্টিযুক্ত হয়। এরপরে আমি আসবো লগ্নের 10ম ভাব, যেটা হচ্ছে কর্মভাব। শনির দৃষ্টি যদি 10ম ভাবে থাকে, যে চাকরি করুক সেই কাজে সাকসেসে সবসময় লেট, উন্নতিতে সবসময় লেট। এবং এরা যতই হার্ডওয়ার্ক করুক, এরা যতই পরিশ্রম করুক, কিছুতেই এরা কিন্তু সাকসেস পাবে না। 10ম ভাবে শনির দৃষ্টি, বারংবার কর্মহানি এবং কর্মক্ষেত্রে বদনাম, এবং বিদেশে গিয়েও কিন্তু এরা সাফল্য পায় না। সর্বক্ষেত্রে এদের একটা বাধা ক্রিয়েট করে। এবং পিতার সঙ্গে এদের সম্পর্কটা খারাপ থাকে, পিতার স্বাস্থ্য সবসময় দুর্বল থাকে, পিতার স্বাস্থ্যহানি হয়, পিতার সঙ্গে মনোমালিন্যতা থাকবে। একাদশভাবে শনির দৃষ্টি পড়া মানে কি হলো, তোমার জীবনের যা যা প্রাপ্তি, সর্বপ্রাপ্তিতে বাধা ঘটানো হচ্ছেন শনি। কারণ শনির দৃষ্টি একাদশ, আর একাদশকে আমরা বলি গেনার হাউস। শনির দৃষ্টি একাদশভাবে তোমার যতটুকুন প্রাপ্তি ছিল, তোমার যদি 100 টাকা প্রাপ্তি থাকে, তুমি পাবে হচ্ছে 30 টাকা। তোমার যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে, কোয়ালিটি আছে, তোমার যথেষ্ট তোমার এবিলিটি রয়েছে, অথচ তোমার মাইনে হয়তো পাওয়া উচিত মাস গেলে, তুমি হয়তো প্রচণ্ড ভালো একজন ইঞ্জিনিয়ার, ভালো বড় কোম্পানিতে চাকরি করছো, এমএনসিতে, তোমার মাস গেলে মাইনে হওয়া উচিত 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ। তুমি হয়তো ভালো কোম্পানিতে চাকরি করছো, তোমার আর যারা তোমার সমসাময়িক রয়েছে তারা হয়তো প্রচুর মাইনে পাচ্ছে, তুমি সেই 40,000-এই পড়ে আছো। এইটা হচ্ছে শনির দৃষ্টি একাদশভাবে, মানে আমার যতটা জীবনে আমি গেইন করতে পারতাম আমার ভাগ্য থেকে, ততটাই আমি বঞ্চিত হলাম। এরপর হচ্ছে দ্বাদশভাবে শনির দৃষ্টি, সব সময় অ্যাক্সিডেন্ট এবং সিভিয়ার অ্যাক্সিডেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের পায়ে আঘাত লাগে। এবং শনির দৃষ্টি দ্বাদশভাবে, তুমি কর্ম করতে গেছো বিদেশে, সেখানে গিয়ে তোমার একটা ঝামেলায় জড়িয়ে পড়লে, সেখানে গিয়ে তুমি কোনো লিটিগেশন প্রবলেমে ফেসে যেতে পারো, সেখানে গিয়ে তোমার পুলিশ কাস্টাডি হতে পারে। এইটার পিছনেও কিন্তু দ্বাদশভাবে শনির দৃষ্টি। কিন্তু ওই এত রকম সমস্যা আলোচনা হলো, তো কিন্তু ডক্টর সৈনী শাস্ত্রী যেটা বললেন যে আমাদের কিন্তু রেমেডি নেওয়াটা খুব জরুরি। আমরা এত কিছু জানছি, শুনছি, শুনে চুপ করে বসে থাকছি, তাহলে তো আমার মনে হয় মানে চোখ বন্ধ করে রাস্তা পার হয়ে যাচ্ছি, রাস্তা পার হতে পারলে পারলাম, না তো গাড়ি চাপা দিল, এই রকম একটা মানে সিদ্ধান্তের জায়গাতে যাই। কারণ যখন আমরা জানতে পারছি যে আমাদের প্রত্যেকের জীবনে অনেক কিছু হয় যেগুলো কিন্তু রুটিন হিসেবে নয়, মানে আমরা প্রচুর মেহনত করছি, হয়তো সেরকম সাকসেস হচ্ছে না, আমরা কিছু করছি
করছি না, কিন্তু একটার পর একটা অসুখে ভুগছি। আমরা প্রত্যেকের সাথে নাইস থাকার চেষ্টা করছি, কিন্তু সবার ওখানে কেন জানি না আমার সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হচ্ছে। এরকম প্রত্যেকের লাইফে কিছু না কিছু সমস্যা বারবার সবাই ফেস করি, যেটার যুক্তি আমাদের কাছে জানা থাকে না। সেই যুক্তির রাস্তাটা খুঁজে দেন ডক্টর সোহিনী শাস্ত্রী, এবং শুধু রাস্তা খুঁজে দেন না, তার সমাধানের রাস্তাটাও তিনি খুঁজে দেন। তার জন্যে আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, নিজেদের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ নিয়ে ওনার কাছে পৌঁছতে হবে। সেটা ওনার চেম্বারেও হতে পারে, সেটা অনলাইন কনসালটেশনও হতে পারে। কলকাতায় ওনার চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25, এই ঠিকানায়। দিল্লিতে ওনার চেম্বার সিআর পার্কে। এছাড়া উত্তর 24 পরগনায়, মুম্বাইতে, দুবাইতে এবং লন্ডনে উনি চেম্বার করেন। তাছাড়াও রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা। হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি চেম্বারে যাবেন না অনলাইন কনসালটেশন করবেন, সে ব্যাপারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবং এইভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হয়তো চেম্বারে গিয়ে বা অনলাইন কনসালটেশন করে প্রচুর মানুষের কিন্তু রেমিডি নিয়ে সমস্যার সমাধান করে লাইফটা একদম স্মুথ হয়ে গেছে। তাদের আসুন কোনো একজনের কথা শুনে নিই তাদেরই মুখ থেকে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমরা সোহিনীদিকে 2018 সাল থেকে সোহিনীদিকে দেখাই। আমাদের একটা খুব বড় সমস্যা নিয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ডের অফিস সংক্রান্ত। সেখানে সোহিনীদি আমাদের খুব আন্তরিকভাবে আমাদের সমস্যা শুনে আমাদের গাইড করেছিলেন এবং আমার হাজব্যান্ড অনেক ফল পেয়েছিলেন। আর আজকে আমি এসেছি আমার মেয়ের জন্য। উনি আমার মেয়ের ব্যাপারেও বেশ কিছু গাইডেন্স দিয়েছে, আশা করি সেটাও আমরা খুব ভালোভাবেই কাটিয়ে উঠতে পারবো। আজকের মতন সময় শেষ, আজকে বিদায় নিচ্ছি। আগামী দিন এই সময় এই অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন।